একদম সহজ নিয়মে 2টি সূরা দিয়ে কিভাবে বাসা বাড়িতে 20 রাকাত তারাবি নামাজ পড়বেন, ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম আপনাকে জায়নামাজ বিছাতে হবে। জায়নামাজ বিছানোর পরে জায়নামাজের দোয়াটি পড়তে হবে। জায়নামাজের দোয়াটি হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটি হচ্ছে জায়নামাজের দোয়া। যারা পারেন তারা পড়ে নেবেন। তারপরে আপনাকে নিয়ত করতে হবে। অনেকেই বলি আরবিতে নিয়ত করতেই হবে। না, আপনি চাইলে বাংলাতে নিয়ত করতে পারেন, কারণ আমরা হচ্ছি বাংলাদেশি, আমাদের ভাষা হচ্ছে বাংলাদেশি, সেই জন্য আমরা বাংলাতে নিয়ত করব। নিয়তটি আপনি এইভাবে করবেন: আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবি নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। কারণ হচ্ছে 2 রাকাত বলতে হবে। আপনি তো 2 রাকাত করে করে 20 রাকাত পড়বেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, এভাবে 20 রাকাত পড়বেন। আপনাকে 2 রাকাত বলতে হবে। আল্লাহু আকবার বলে আপনি বুকের উপরে হাত বাঁধবেন, আর পুরুষরা বাঁধবেন নাভির নিচে। হাত বাঁধার পরে প্রথমে সানা পড়ে নেবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে সুন্দরভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন, মানে আলহামদুলিল্লাহ সূরাটা পড়বেন। আমি পরে শোনাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে আপনারা একটি সূরা মিলাবেন। অনেকেই বলে তারাবি নামাজের জন্য নির্ধারিত কোনো সূরা আছে। না, আপনি যেই সূরাটা পারেন, যদি আপনি কুল হুয়াল্লাহ, ইন্না আ'তাইনা পারেন, তাহলে 2টি সূরা দিয়ে আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়ে নেবেন। আমি আপনাদেরকে একটি সূরা মিলিয়ে দেখাচ্ছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা ও সম্মানিত ভাইয়েরা, সূরা মিলানো শেষ হলে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়ে নেবেন। রুকুর তাসবিহ হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ 3 বার অথবা 5 বার অথবা 7 বার বলবেন। বলার পরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন সোজা হয়ে। দাঁড়ানোর পরে প্রথমে আপনি এই দোয়াটি পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর আপনি চাইলে একটু পড়তে পারেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আপনি আল্লাহু আকবার বলে সেজদাতে চলে যাবেন। যাওয়ার পরে
সেজদার তাসবিহ পড়বেন। সেজদার তাসবিহটি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ 3 বার অথবা 5 বার অথবা 7 বার বলবেন। বলার পরে আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে আপনি চাইলে এই দোয়াটি পড়তে পারেন, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, এইভাবে 3 বার বলতে পারেন। তারপরে আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা দিবেন। দেওয়ার পরে সেজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাত পড়ার জন্য। দাঁড়ানোর পরে প্রথম রাকাতের মতো এই রাকাতে আপনাকে সানা পড়তে হবে না, আউযু বিল্লাহ পড়তে হবে না। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি মনে মনে আমিন বলে নেবেন। আমিন বলার পরে আপনি একটি সূরা মিলাবেন। আপনি যে সূরাটা পারেন ওই সূরাটা মিলাবেন। প্রথম রাকাতের মতো একটি সূরা মিলাবেন, যেটা পারেন সেটা মিলাবেন। আমি আপনাদের একটি মিলিয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সূরা মিলানো শেষ হলে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়বেন। রুকুর তাসবিহটি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ 3 বার অথবা 5 বার অথবা 7 বার বলবেন। বলার পরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে এই তাসবিহটি পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইয়েরা, তারপরে আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। যাওয়ার পরে সিজদার তাসবিহ পড়বেন। সিজদার তাসবিহটি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার তাসবিহ 3 বার অথবা 5 বার অথবা 7 বার বলবেন। বলার পরে আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে এই দোয়াটি করবেন, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। এই দোয়াটি পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা দিবেন। দেওয়ার পরে সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার তাসবিহ 3 বার অথবা 5 বার অথবা 7 বার বলবেন। বলার পরে আল্লাহু আকবার বলে বসবেন।
বসার পরে প্রথমে তাশাহুদ পড়ে নেবেন। তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইরা, তারপরে প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইরা, এই হলো আপনার 2 রাকাত তারাবির নামাজ। তারপরে আপনি এই নিয়মে 2 রাকাত করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, এইভাবে আপনি 20 রাকাত নামাজ পড়বেন। আপনি যদি মাত্র ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ সূরা পারেন, এই 2টি সূরা দিয়েই আপনি নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনার নামাজকে কবুল করে নেবেন। নামাজের পরে আপনি চাইলে 20 রাকাত নামাজ পড়ার পরে আপনি দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনার নামাজকে কবুল করে নেন। এই রমজানের রোজাগুলোকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের রোজাগুলোকে, তারাবির নামাজকে আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে আপনিও সওয়াবের ভাগীদার হতে পারেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন।